পুজো আসতে আর কয়েক সপ্তাহ বাকি। পুজোর থিমে টক্কর দিতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি। থিম নিয়ে এবার অভিনব ভাবনা উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী পুজো কমিটির। বড়ির গয়না, বড়ির চাঁদমালা এবার সেজে উঠবে রামমোহন সম্মিলনীর মাতৃ মূর্তির অলঙ্কার। থিমের নাম দেওয়া হয়েছে দুর্গা মায়ের অহংকার, গয়না বড়ির অলঙ্কার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরের রানীচক গ্রাম গয়না বড়ির জন্য বিখ্যাত। সেখানকার শিল্পীরাই তৈরি করছেন উপকরণ। রবিবার সেই রূপকারদের গ্রামেই উদ্বোধন হলো পুজোর থিমের। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুজোর অন্যতম উদ্যোক্তা কুণাল ঘোষ। গ্রাম বাংলার সঙ্গে কলকাতার মেলবন্ধন ঘটাতে এই বিশেষ উদ্যোগ বলে জানান পুজো উদ্যোক্তারা। 9-এর দশকে আমরা কলকাতার ডেকোরেটরের বাইরে গিয়ে মেদিনীপুরের গ্রামে এসেছিলাম এবং এখানকার শিল্পীরা গিয়ে আমাদের মণ্ডপ সজ্জা করে দিয়েছিলেন। এখন তো সেটা একটা অনেকেই করছে। যখন ফসলের মরশুম চলে যায়, যার যা ফসল আছে, অনেকে সপরিবারে চলে যাচ্ছেন কলকাতায়। সেই সময়টা ঢাকি ভাইয়েরা যায়, গোটা পরিবার, আমরা থাকার ব্যবস্থা করি, থাকা খাওয়া। সেই সময়টা ওনারা আমাদের মণ্ডপ সাজিয়ে দেন। তারপর ঠাকুর দেখে তারপর তারা আবার গ্রামের বাড়িতে ফেরে। তো এইবার এই 2025 সালে সাবেক মেদিনীপুরে একটা শিল্প। তো এবার আমরা ঠিক করেছি, রামমোহন সম্মেলনী ঠিক করেছে যে মেদিনীপুরের মা বোনেরা যে অপূর্ব বড়ি শিল্প। বড়ি মানে কি? বড়ি মানে ভাত ডালের সঙ্গে একটু বড়ি ভাজা খাওয়া, একটু ঘি দিয়ে বড়ি ভাজা খাওয়া। সেই বড়িটাকে আপনারা গয়না অলংকার করে তুলছেন। তো সেই কারণে এবার আমাদের সিদ্ধান্ত যে উত্তর কলকাতা রামমোহন সম্মিলনী তাদের 81তম বর্ষে এই রানীচক গ্রামের মা বোনেদের হাতে তৈরি গয়না বড়ি দিয়েই সেই মায়ের গয়না হবে। মাননীয় বিধায়ক মমতা ভূঁইয়া এখানে রয়েছেন, আমরা সবাই মিলে এখানে দিদিরা তৈরি করছেন। তো আমরা এখানে এই গয়না বড়ির থিম উদ্বোধন আমরা ঠিক করেছিলাম যে কলকাতায় বসে থিম উদ্বোধন হবে না, কলকাতার কোনো হল ভাড়া করে থিম উদ্বোধন হবে না। হবে থিম যেখান থেকে গয়না বড়ি আসছে তাদের উঠোনে গিয়ে দাঁড়িয়ে থিম উদ্বোধন হবে। সেটাই থিম উদ্বোধনের সার্থকতা। পুজোর থিম উদ্বোধনের পাশাপাশি এদিন গ্রামের দুস্থ শিশুদের হাতে পুজোর জামা, পড়ার বই উপহার হিসেবে তুলে দেন পুজো উদ্যোক্তারা। এই থিম এবার পুজোয় নজর কাড়বে বলেই আশাবাদী তাঁরা। এবিপি আনন্দ।